আমার সব বন্ধুদের স্বাগত ও ধন্যবাদ। আর বিশেষ করে ধন্যবাদ জানাই কেয়ার ফ্যামিলি, মৌসুমি ব্লগস, টিএসপি কুকিংকে। তোমরা সবাই আমার সব ভিডিওতে লাইক কমেন্ট করো। আর আজ আমি রান্না করব মিষ্টি মিষ্টি ছোলার ডাল। ছোলার ডাল আলু প্রেসার কুকারে সিদ্ধ করে নিলাম। আর তার সঙ্গে নিয়েছি নারকেল, টমেটো, কাঁচা লঙ্কা, আদা, কিছুটা কিশমিশ, তেজপাতা, শুকনো লঙ্কা। সর্ষের তেলের মধ্যে একটু ঘি দিলাম। ফোড়নে জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা নেড়ে চেড়ে নিয়ে নারকেলগুলো একটু ভেজে নিলাম। আগেও ভেজে নেওয়া যেতে পারে। আর গোটা গরম মশলা দিতে হবে। গরম মশলা আর ঘি এই দুটো দিলে তবেই সুন্দর সেন্ট হবে। যদি হিং দেওয়া যায় তাহলে আরও সুন্দর হয়। নারকেল একটু লাল হলে আদা দেব। এইভাবে রান্না করে যাদের খাইয়েছি তারা সবাই বলেছে খুব ভালো হয়েছে। একটু নাড়াচাড়া করার পর সুন্দর সেন্ট বেরোলে ছোলার ডাল দেবো। নাড়াচাড়া করার সময় আলুগুলো একটু খুন্তি দিয়ে ভেঙে দিলাম। কাঁচা লঙ্কা, নুন, হলুদ, চিনি প্রয়োজন মতো, একটু কষে নিয়ে সিদ্ধ ডালের জলটা দিয়ে দিলাম। প্রয়োজন হলে আরেকটু পরে অন্য জলও দিয়ে দেওয়া যাবে। এই ডাল কচুরি, পরোটা, রুটির সঙ্গে খুব খেতে ভালো লাগবে। দীঘা, পুরীতে এই ধরনের ডাল খুব বিক্রি হয়। আমি দীঘা, পুরী গিয়েও এই টাইপের ডাল খেয়েছি, খুব ভালোও লেগেছে। সমুদ্রের পাড়ে যারা বেড়াতে গিয়েছে আমার মনে হয় সবাই এই টাইপের ডাল খেয়েছে। ডালটা হয়ে আসলে ওপরে একটু ভাজা মশলা ছড়িয়ে দিলাম। ভাজা মশলা বলতে আমি জিরে আর ধনে ভেজে নিয়ে গুঁড়ো করি, আর সেটাই ওপরে ছড়িয়ে দিলাম। এই মশলা দিলে একটা সুন্দর সেন্ট হয়। কমপ্লিট ছোলার ডাল রান্না। আর আজ ছোলার ডাল রুটির সঙ্গে ছেলে মেয়েকে দিলাম। এই ছোলার ডাল ঘরে বাইরে সব জায়গাতেই ভীষণ জনপ্রিয়।